ড্রিম কাম ট্রু মোমেন্ট বলে না, যদি কারোর হয়। সাদা নীল ব্যাপারটাকে একদমই পলিটিক্যালি নিও না, এটা কোইন্সিডেন্টাল। আমি জানো তো এতদিন সত্যি জানতাম না যে এই গাছটাকে কেন নাকচম্পা বলে। তো একটা শুকনো পাতা পড়েছিল, সৌরভ আমাকে বললো, পাতাটা দেখিয়েছে, দেখো এই কারণে বলে গাছটাকে নাকচম্পা। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো পাতার শেপগুলো কিরকম, দারুণ না? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। না, আমাদের ওপর বরুণদেব একটু সহায় হয়েছে, বুঝলে তো। লাস্ট কয়েকদিন ধরে শুধু বৃষ্টি বৃষ্টি, আর ভালো লাগছিল না। আজকে ঘুম থেকে উঠে একদম মুডটা ফ্রেশ হয়ে গেল, একদম ক্লিয়ার স্কাই, রোদ উঠেছে। বরুণদেবও ভাবলো যে তুই অনেকদিন জামা কাপড় কাচিস নি, তোকে একটু সুযোগ করে দেওয়া দরকার। না, এমনিতেও বলেছে রোববার থেকে ওয়েদার ক্লিয়ার হয়ে যাবে একদম। মানে তোমার একদম তর্স হয় না? না, একটু রোদ উঠলো কি উঠলো না, সকালবেলা জামা কাপড় গিয়ে কেচে ফেললো। আর শুধু একটা দুটো কেচেছে এরকমটা নয়, কি পরিমাণে কেচেছে দেখেছো? মানে লটে কেচেছে বলা যায় না, সেরকমই। দুদিন কাচতে পারিনি বলো সেটা। হ্যাঁ সেটাই। তবে সৌমি বললো বটে ক্লিয়ার স্কাই, ক্লিয়ার কিন্তু নয়, একটু একটু নীল নীল আভা আছে, বাট মেঘও আছে। না না, এই শুকিয়ে যাবে। যার জন্য সকাল সকাল কেচে দিই। বরুণদেবের সাথে একটা আলোচনা হয়ে গেছে। উচ্চ পরিকল্পনা পুরো। এবারে জানো ব্লিঙ্কিট থেকে বিস্কিটটা অর্ডার করেছিলাম, অবস্থা দেখো পুরো প্যাকেটটা ভাঙা, মানে গুঁড়ো একদম। মানে আমাদের বাটি করে নিয়ে এখন বিস্কিট খেতে হচ্ছে, যা তা অবস্থা। এতখানি বিস্কিট ফেলে দেওয়া যায় বলো? খুব গায়ে লাগে। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা চপ করে নেব। এখানে দেখো আমি কিছুটা বেসন নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি চপড ভেজিটেবলগুলো অ্যাড করে দেবো। দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প একটু রেড চিলি পাউডার, আর অল্প একটু চাট মশলা অ্যাড করছি। এবার অল্প অল্প জল অ্যাড করে একটা ব্যাটার বানিয়ে নেব। বেসনের ব্যাটার দেখো একদম রেডি হয়ে গেছে। তো আজকের এই ব্রেকফাস্টটা ওই সব দিনের জন্য যেদিনকে তুমি ভেবে আসবে যে ডিম পাউরুটি বানাবে, ফ্রিজ খুললে দেখলে যে ডিমটাই নেই, সেই দিনে কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো ব্রেকফাস্টের জন্য। এবার দেখো ব্রেডের ওপরে আমি বেসনের এই ব্যাটারটা স্প্রেড করে দেবো। Saw you, but it feels like yesterday somehow. Time has stopped, nothing's changed, we're the same. এ দেখো ব্রেকফাস্ট কিন্তু একদম রেডি, অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। তো আমাদের সকালের চা খাওয়া হয়ে গেছে, এখন আর চা খেতে ইচ্ছা করছে না, কিন্তু গরম কিছু খেতে ইচ্ছা করছে। তো ভাবলাম একটুখানি কফি খাওয়া যায়। আইডিসির এই কফি প্রিমিক্সটা কিন্তু এর আগেও তোমাদের সাথে আমি শেয়ার করেছি যখন কলকাতায় ছিলাম। তো যারা তোমরা কফি খেতে খুব ভালোবাসো আর যারা আমাদের মতন কফি রেগুলার বেসিসে খাও না, দুই গ্রুপের জন্যই কিন্তু এই কফিটা খুব ভালো। কারণ বলো তো, খুব ইজিলি এটা তৈরি হয়ে যাবে। মানে গরম দুধের মধ্যে এক স্কুপ এই কফি মিক্স করে নাও, তাহলেই কিন্তু রেডি। মিনিট ক্যাফে স্টাইল কফি কিন্তু বাড়িতেই রেডি। এর আগেও আমি তোমাদেরকে বলেছিলাম আইডিসির এই কফি মিক্সটা একবার পারচেস করে দেখতে পারো, যারা তোমরা কফি লাভার, আমার কথা শুনে কিনেছিলে আর আমাকে ফিডব্যাকও দিয়েছিলে যে সৌমি সত্যিই খুব ভালো। তো আমার কিন্তু হেজেলনাট ফ্লেভারটাই বেশি ভালো লাগে। এর অনেক রকমের ফ্লেভার তোমরা পেয়ে যাবে, ট্রাই করে করে কিন্তু দেখতে পারো। তো চলো এবার ব্রেকফাস্ট নিয়ে বসে পড়ি। এরপরে আমাকে রেডিও হতে হবে, সৌরভকে একটা জায়গায় বেরোতে হবে, সব মিলিয়ে আজকে প্রচুর কাজ আছে। আর হ্যাঁ, আইডিসি কফির লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক আউট করতে পারো। এসে গেছে প্রায় 11:30, আমি একটু বেরোলাম। আর আমাদের এখানে যাও তো ইলেকট্রিসিটি নেই, জেনারেটর চলছে। আমি যাচ্ছি আমাদের লোকাল মিউনিসিপ্যালিটি অফিসে। অ্যাকচুয়ালি আমাদের 1 বছর হয়ে গেল কিন্তু প্রপার্টি ট্যাক্সের কোনো বিল আসেনি। তো আমি আমাদের সোসাইটিতে জিজ্ঞাসা করছিলাম, তো বললো এখানকার লোকাল যে ডি ওয়ার্ড অফিস আছে বললো, সেখানে গিয়ে খোঁজ নিতে, ওখান থেকে প্রপার্টি ট্যাক্সের বিলটা ম্যানুয়ালি নাকি ফার্স্ট টাইম তুলতে হয়। এইসব জায়গার কাজ না কোনোদিন একদিনে হয় না। তো
তো যাই হোক, ইন্ডেক্স 2 বলে একটা ফর্ম আছে, সেটা নিয়ে আসতে হবে, তারপর হবে। আমারই হয়তো ভুল হয়েছে, খোঁজ খবরটা নিয়েই আসা উচিত ছিল। এই সিগন্যালটার অবস্থা দেখো, যে যেখান দিয়ে পারছে চলে আসছে, মানে কিচ্ছু বলার নেই। কিন্তু এখনো বাড়ি ফেরিনি, বাট আমি রেডি হয়ে গেছি। সবসময় আমার এই বদনামটা আছে যে আমি নাকি রেডি হতে গিয়ে লেট করি আর সব জায়গায় যেতে দেরি হয়ে যায়, কিন্তু আজকে সেই বদনামটা আমি করতে দেবো না। তাই আগে থেকে ডিসাইড করে গেছি যে আমি একদম রেডি হয়ে যাবো। অনেকদিন পর জানো তো এই শাড়িটা পরলাম, এটা অনলাইন বুটিক থেকে নিয়েছিলাম। এই ইন্ডিগো প্রিন্টের শাড়িগুলো তো খুবই ট্রেন্ডে আছে, আর যেহেতু সকালের অনুষ্ঠান আমার মনে হলো এটা পরলেই ভালো লাগবে, আর অনেকদিন পর পরছি তো যেন মনে হচ্ছে নতুন নতুন। তো যাই হোক, এই হাকোবা ব্লাউজটা দিয়ে পেয়ার আপ করেছি। এটার ব্লাউজ পিসও আছে, কিন্তু ওটা দিয়ে পরার থেকে আমার মনে হলো এই ব্লাউজটা দিয়ে পরলে বেশি ভালো লাগবে। আর এটার সাথে তো গোল্ডেন জুয়েলারি ভালো লাগবে না, সিলভার জুয়েলারি পেয়ার আপ করবো। দিল্লি থেকে যে কিনে এনেছি ওই জুয়েলারিগুলো আজকে কাজে লাগাবো। ঠিক তাক লাগিয়ে দেওয়া বলতে যেটা বোঝায়, ম্যাডাম আজকে তাই করেছে। আমি তাড়াতাড়ি করে ফিরলাম, ফিরে দেখি একদম রেডি। বাপরে বাপ, আর মাঞ্জাখানাও কম মানেনি, দেখেছো? ভালো মাঞ্জা মেরেছো। আর কি করবো বলো, দুজনে না ম্যাচিং ম্যাচিং হয়েছে, মানে সাদা নীল সাদা নীল। ব্যাপারটাকে একদমই পলিটিক্যালি নিও না, এটা কোইন্সিডেন্টাল। তো আমিও পাঞ্জাবি পরার সুযোগ পাই না, ভাবলাম একটু পাঞ্জাবি পরি। এই পাঞ্জাবিটা হাতে কাছে ছিল, পরে নিলাম, ফটাফট রেডি হয়ে নিয়েছি। বাট ম্যাডাম আজকে একদম মানে ইতিহাস করে দিয়েছে, এত তাড়াতাড়ি রেডি করে ভালো যায় না, বুঝলে তো? মানে আমি রেডি হয়ে গেছি, কেউ আমাকে এটা বলতে পারবে না যে আমার জন্য লেট, কেউ তাড়া দিতে পারেনি ম্যাডামকে আজকে। তো চলো যাওয়া যায়। আজকে আবার শাড়ি পরেছে, বলেছে ভালো ভালো ছবি তুলে দিতাম। কোথায় গিয়ে তুমি নিচে নাও, বাইরে মেঘ করেছে, নিচে কিন্তু বৃষ্টি আসতে পারে, ঠিক আছে? ছাতা নিয়ে ছবি তুলতে হবে, তাহলে আর বৃষ্টি আসবে নতুন এই রেব্যানের সানগ্লাসটা পরে স্যারকে কিন্তু বেশ স্মার্ট লাগছে, তাই না? আমি বর্ন স্মার্ট, রেব্যানের সানগ্লাস তো তুচ্ছ ব্যাপার। এটা কিন্তু সেই রেব্যান, হ্যাঁ, দিল্লি সরোজিনী মার্কেট 100 টাকার রেব্যান, এটা গরিবের রেব্যান। তো যাই হোক, তোমাদেরকে বলি আমরা স্টার্ট করে দিয়েছি। এখন আমরা যাচ্ছি কোন জায়গাটার নাম? এটা ওয়ানোরি যাও। আচ্ছা, এটা আমাদের বাড়ি থেকে না অনেকটা দূর, প্রায় 1 ঘন্টার ওপর লেগে যাবে। তো আমরা যাচ্ছি সৌভিক দাদের বাড়িতে। অনেকদিন পর আমরা একটা ইনভিটেশন পেয়েছি। সৌভিক দাদা আসার পর প্রথম ইনভিটেশন আমাদের, কেউ ডেকেছে, আমরা এত হই হই করে যাচ্ছি আজকে। সৌভিক দাদের অ্যাকচুয়ালি হাউস ওয়ার্মিং পার্টি, ওতে গৃহপ্রবেশের পুজো আছে। আর আমরা একটু লেট হয়ে গেছে মানছি, কিন্তু আমাদের ঠাকুরমশাই সৌভিক দাদের বাড়িতে পুজো করছে। তো আমি জানি মানে ওই ঠাকুরমশাই কিরকম লেট লতিফ আছে, হ্যাঁ, তাই জন্য আমরা অতটা চাপ নিচ্ছি না। আমরা গিয়ে দেখবো ঠাকুরমশাই হয়তো এখনো আসেনি বা সবে ঢুকলো। আমার ওই কাজটাও হলো না, আর শুধু আমাকে যেতেও হলো, তাই জন্য একটু দেরি হয়ে গেল। মানে আমরা আনইনটেনশনালি বা ইন্টেনশনালি দেরিটা আমাদের হয়েই যায়। লাস্ট 10 মিনিট ধরে পুরো বাম্পার টু বাম্পার ট্রাফিক, আর ম্যাপটা তো দেখাচ্ছে পুরো লাল। মানে আজকে খাওয়ার আগে পৌঁছতে পারলেই হলো, বুঝলে? কালকে রাত্রেবেলায় গিফট তো কিনে রাখা হয়েছিল, বাট মিষ্টি নেওয়া হয়নি। তো এখন যাওয়ার পথে মিষ্টিটা নিয়ে নেবো। এখানে ময়ূর সুইটপুর একটা আছে দেখলাম, আর এত ট্রাফিক না, ভেবেছিলাম 1 ঘন্টা 5-10 মিনিট লাগবে, প্রায় 1.5 ঘন্টা লেগে গেছে। আজকে পুনেতে কিন্তু সত্যি কিছু হাওয়া দিচ্ছে বটে। ম্যাডামের চুল ফুল একদম নষ্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে, আর আমার কোমর টোমর ধরে গেছে। আমারও পা ধরে গেছে, আমি ভাবতে পারিনি যে এতটা সময় লাগবে। পৌঁছে গেছি পি বিল্ডিং 605, এই তো পি বিল্ডিং। এটা এই দিকেই হবে, এই তো দ্বারঘট, কলা গাছ সবই আছে। আরে সৌভিক দা, মানে আমরা তো ভাবলাম মানে আমরা প্রচন্ড লেট করে ফেলেছি। আচ্ছা, সৌভিক দার সাথে তোমাদের ওই টুকাইবাদের মন্দিরেও দেখা হয়েছিল, কিন্তু বৌদির সাথে দেখা হয়নি। তো দেখো, আমাদের যদি একটু আসতে দেরি হয়ে গেছে, পুজোটা
কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আড্ডাটা হচ্ছে। হ্যাঁ তোমার ওরা এসছে, আমরাও ভীষণ খুশি হয়েছি। আর আসার তো অনেক পুনেতে এসে বাঙালিদের মধ্যে একটা এরকম গেট টুগেদার খুব ভালো লাগে। সত্যি খুবই ভালো লাগে, নিজেদের কেউ আসলেও ভালো লাগে যখন নিজেদের কোনো অনুষ্ঠান থাকে। যাই হোক, একটু অন ক্যামেরা বলে যাচ্ছে, কিন্তু জন্মাষ্টমীতে আসতে হবে সবাই। একদম যাবো। আমরা প্রমিস করছি সবাইকে আমরা যে যাবো। family আমরা পার এবং নিশ্চয়ই যাবো। থ্যাংক ইউ। I wanted to escape for a while. Thought that a couple of drinks could ease my mind. এক্ষুনি খাবে? কটা বাজে? বেজে গেছে কিন্তু প্রায় 3টে। অভিনয়ের ফ্ল্যাটটা কিন্তু ভীষণ সুন্দর, 3 BHK ফ্ল্যাট। আমি তোমাকে দেখাই, আমি তো সব জায়গায় এসে শুধু ভিউ করি, ভিউটা কিন্তু দেখো। আর এটা মোটামুটি একটা ছোট ছোট রুম, তাই না? ব্যালকনিটা বিশাল, বিশাল। আর ভিউটা হচ্ছে এরকম মাউন্টেন ভিউ, জাস্ট ফাটাফাটি। তা ফ্ল্যাটটা এমনিতে ভীষণ সুন্দর। সুন্দর আর অনেকটা বড়। এখানে পুজো হয়েছে আর কি আজকে, গৃহপ্রবেশের পুজোটা। এই বুক শেলফটাও বেশ ভালো লাগলো। For 2 weeks straight, I know that I need to get myself back in the game. তো ভালোবাসি এরকম সত্যি বড় প্রশংসা পাচ্ছি কিন্তু। সেটাই দেখছি আমি, বলছি সৌমির মতো মেয়ে হয় না, সত্যি তাই। কেউ বলছে না সৌরভের মতো ছেলে হয় না। তবে আজকে ক্যামেরার সামনে স্বীকার করতে ইয়ে নেই যে সৌমিত্র সৌরভ popularity অনেক বেশি হয়ে গেছে। এই তো তবে 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 আর খুব ভালো লাগবে, দেখা হবে সৌরভ। অবশ্যই দেখা হবে। তোমরা জন্মাষ্টমীতে এসো কিন্তু। একদম আসবো সবাই। আমরা তো আসলে ভোরবেলা বেরিয়ে যাবো। শাড়ি পরে যদি কোথাও বেশি খাওয়া দাওয়া হয়ে যায়, যেই সমস্যা হয় কি আর বলবো। আমার মনে হচ্ছে কত করে বাড়ি গিয়ে ড্রেসটা চেঞ্জ করব, যদিও আমার একটাও ছবি ওঠেনি আজকে। শাড়ি পরাটাই বৃথা হয়ে সত্যি গেল। কথা, পুরো বৃথা। রাস্তা দাঁড় করাবো নাকি গাড়ি ছবি তোলার জন্য? না, একটুখানি বৃষ্টিও এসে গেছে, অনেকটা দূর আমাদের বাড়ি থেকে, কিন্তু এসে খুব ভালো লাগলো, মজাও হলো। আড্ডা হলো, নিখাত বাঙালি আড্ডা। তবে কি বলতো, মানে আমি খুব রিলেট করছিলাম, মানে সৌভিকদার যেই ফিলিংসটা আজকের দিনে হচ্ছে, আমাদের ঠিক 1 বছর আগেই তো এই ফিলিংসটা আমাদের হয়েছে। হ্যাঁ দেখো, সে আমি তো সবসময় বলি, ফার্স্ট প্রপার্টি হোক, সেকেন্ড প্রপার্টি হোক, নিজের একটা কিছু কেনা মানে এত বড় একটা জিনিস না, এটা একটা আলাদা ইমোশন। মানে ড্রিম কাম ট্রু মোমেন্ট বলে না, যদি কারোর হয়, মানে এই বাড়ি কেনার পরেই গৃহপ্রবেশের পুজোতে বাড়িতে লোকজন আসছে, এটা খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। সৌভিক তো আমাদের নিয়ে নিয়ে গিয়ে দেখালো যে এখানে এখানে এই করেছে, কাজ করছে, এরকম হচ্ছে। তা আমিও ভাবছি যে সত্যি তাই, দেখালে খুব ভালো লাগে, এটা একটা অন্যরকমের আনন্দ। Turn around, suddenly you're there standing in the crowd. Everything comes back in the blink of an আজকে স্যারকে কিন্তু ম্যাক্সিমাম টাইমই ড্রাইভারি করতে আর ক্যামেরার পেছনেই থাকতে দেখা গেছে। এক্স্যাক্টলি, এত ভালো সাজুগুজু করলাম। দেখো আমি কিন্তু দেখো তোমার খুব ভালোবাসি, দেখো ক্যামেরায় নিয়েছি তোমায় একটু। হাই হ্যালো, কেমন হয়েছে প্লিজ বলো। হ্যাঁ, বাড়ি ফিরে নিঃশ্বাস নেওয়ার টাইম হয়নি, চা ফা খাওয়া তো দূরের ব্যাপার। 6:30 থেকে 8টা অবধি পুরো লাগাতার মিটিং ছিল। এখন বেজে গেছে 8:20, আর মানে পারা যাচ্ছে না। শুক্রবার দিন বেশি কাজ, এটা মানে ঠিক মেনে নেওয়া যায় না, জনতা মেনে নেবে না। আর আমি একবার ঢু মারতে এসেছিলাম এদিকে, দেখলাম ম্যাডামও একদম পুরো কাজে ব্যস্ত। আজকে আমাদের টোটাল স্ক্রিন টাইম সত্যি কথা, পুরো কম্পিউটারের মধ্যে ঢুকে গেছি। কেন একটা বাড়ি ফেরার পর না এলিয়েন হয়ে গেছে। আমি ওদিকে কাজ করছি, এদিকে কাজ করছি, একে অপরকে দেখতে পাচ্ছি না, চিনতেই পারছি না। আর কিছু বলার নেই। চলো, হয়েছে মিটিং। হ্যাঁ, মিটিং হয়েছে, এবার একটু চা খেতে হবে। চা হচ্ছে, সত্যি আমারও মনটা চাচা করছে। কতক্ষণ গাড়ি ফাড়ি চালিয়ে এলাম, মিটিং করলাম, একটু কোথায় কোমর টোমর মালিশ করে দেবে, তা হ্যাঁ, না। সেটাই। এ দেখেছে এখানে কম্বল নিয়ে বসে কাজ করছে, ধরা পড়ে গেছে। still mine. They skip the small talk, 'cause you know me better. এসে গেছে চাই, একদম 10 টাকা পিস কাটিং চা। কাটিং চা। না, তোমরা দেখলাম আজকে দিন কমেন্ট করেছে যে সন্ধ্যেবেলা আমাদের ব্যালকনির ভিউটা একটুখানি দেখানোর জন্য। তো ব্যালকনি থেকে অতটা কথা বলা হয় না, কেন বলতো লাইটটা না খুব বেশি নেই, তো তাই জন্য। কিন্তু অবশ্যই খুব ভালো লাগে। আর এখানে একটা ব্রিজ আছে, ব্রিজ দিয়ে এই গাড়িগুলো যাতায়াত করে, খুব দেখতে ভালো লাগে। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি। এই রিস্ক নেওয়া যাবে না। নিচে কার মাথায় পড়বে তোমার চায়ের কাপ। এত সুন্দর হাওয়া দেয় না, সিরিয়াসলি। না, সকাল হোক বা সন্ধে, আমাদের বারান্দার ইউএসপি হচ্ছে গিয়ে হাওয়া। একটু যদি ফুরফুরে হাওয়া খেতে ইচ্ছে হয়, বারান্দায় চলে আসো, ব্যাস, আর কিছু চাই না। যাও আমার চাটা। চাটা কিন্তু ভালো বানিয়েছো।
সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে, ভেজিটেবল কাট করে নিয়েছি। আজকে প্ল্যান ছিল না চাউমিন খাবো, তো চাউমিন বাড়িতে যথারীতি ছিল না, তো সুইগি থেকে আনিয়েছি। দেখো কিনা মোটা চাউ, আমরা জেনারেলি একটু সরু চাউটা খেতেই প্রেফার করি। তো যাই হোক, আজকে এটা দিয়েই কাজ চালাতে হবে। তো এখানে যেগুলো আমি কাট করেছি, পেঁয়াজ, ক্যাপসিকাম আর বাঁধাকপি তো আমি চাউমিনে দেবই দেবো, তো অল্প একটু বাঁধাকপি ফ্রিজে ছিল, বিনস দিয়েছি, গাজর নেই, তো যা আছে সেই দিয়ে আমি কাজ চালাচ্ছি। ফ্রিজে অল্প একটুখানি চিকেন ছিল। সৌরভ আজকে কি বলেছে জানো, বলছে যে এগ চাউ বানাও, চিলি চিকেন বানাও। আমি বলছি অত কিছু হবে না, চিলি চিকেন আর মানে ক্যান্সেল, মানে শোনার পরেই ক্যান্সেল করে দিয়েছি। তো চিকেন দিয়ে ডিম দিয়ে চাউমিন বানাও, মিক্স চাউ হচ্ছে। হ্যাঁ একদম। তো একটুখানি ম্যারিনেট করে রেখেছি, সোয়া সস, ভিনিগার আর গোলমরিচের গুঁড়ো, নুন দিয়ে দিয়েছি। আজকে মনে করে এই সেসেমি অয়েলটা অ্যাড করব। যখনই আমি চাইনিজ বানাই, রান্না হয়ে যাওয়ার পর আমার মনে পড়ে যে এই তেলটা দিয়ে বানালে ভালো হতো। আজকে সেরকমটা হবে না। আর এই শুক্রবার না ওই রুটি তরকারি বা ভাত তরকারি এগুলো খেতে ভালো লাগে না, একটু কিছু ভ্যারাইটি হলে ভালো লাগে, তবে না ফ্রাইডে ফ্রাইডে ফিলিং আসবে, তাই না? কিচ্ছু বলবো না। তোমরা আর চোখে তাকাচ্ছ কেন ওরম ভাবে? আমি কিছু অন্যায় বলছি না, আজকে সকালে ভেজ হয়েছে। অবশ্যই ননভেজ না হলে ফ্রাইডে ফিলিংসটা আসে। তো চিকেনটা প্রথমে ফ্রাই করে নেবো। একজন চিকেন আর ডিমটা ভেজে কোথায় রেখেছে জানো? লুকিয়ে রেখেছে ওই কর্নারে। মানে প্রথমে না এই জায়গাটায় ছিল, তারপর দেখলো বড্ড মাছি এসে ভ্যান ভ্যান করছে, অলরেডি চিকেন হাওয়া হয়ে যাচ্ছিল। তুমি কি ভাবছো মাছির দৌড় অত অব্দি পৌঁছবে না? দেখা দৌড়লে দেখবো কি করে। না এরকম চিকেন আর ডিম যদি ভাজা থাকে তাহলে রান্না করতে করতে অল্প পেটে যাওয়া, তো এটা তো মানে ধর্ম। ফ্রাইডে ডিনারে একটু এরকম না হলে চলে, যদিও সরু চাও হলেই ভালো হতো, বাট ঠিক আছে এইটুকু অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। তো এখন আমরা নেটফ্লিক্সের ডার্লিংস বলে মুভিটা দেখবো। এটা লাস্ট উইকে রিলিজ করেছে, বাট আমরা বম্বে টম্বে চলে এসেছি, আমার দেখা হয়নি। আর আমরা শুক্রবার রাত্রের জন্য রেখে দিই মুভিগুলোকে। হ্যাঁ, যতই ভালো ডিনার হোক, একটা যদি এরকম সিরিজ বা একটা মুভি না পাওয়া যায় না, ফ্রাইডে নাইটে কিনা ম্যারম্যারে লাগে। এক্স্যাক্টলি, এটা নাম্বার 1 এ আছে এখন টপ 10 মুভিজ এর মধ্যে। চলো ব্লগটাকে এখানে এন্ড করছি। আজকে আমরা ডিনারটা করি, মুভিটাকে এনজয় করি। আর যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো। তো আনটিল নেক্সট টাইম, গুড বাই, টাটা।